একটা কাঁপুনি, আর কেঁপে উঠল পুরো শহর। ঘর কাঁপল, মাটি কাঁপল, মানুষ দৌড়াতে লাগল। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সাধারণ ভূমিকম্প ছিল, নাকি আল্লাহ আমাদের চোখের সামনে কেয়ামতের ছোট আলামত দেখিয়ে দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল। আর আজকের বার্তা এমন, যা আপনার ঘুম হারাম করে দিতে পারে। ভূমিকম্পময়, যেন কেয়ামতের ট্রেইলার। ভাই, ভাবুন তো, যখন হঠাৎ মাটি কাঁপতে থাকে, বাড়ি ঘর দুলতে থাকে, মানুষ আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকে, তখন মনে হয় না এটা কি কেয়ামতের রিহার্সাল? কোরআনে আল্লাহ বলেছেন, যখন পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। আজকের এই কম্পন যেন সেই আয়াতের ছায়া। যেন আল্লাহ বলছেন, ফিরে এসো আমার দিকে, সময় শেষ হয়ে আসছে। কেয়ামতের আগে এরকমই হবে। ভাই ও বোনেরা, হাদিসে এসেছে, কেয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। মানুষ হঠাৎ মারা যাবে, নিরাপত্তা থাকবে না, মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ায় ডুবে থাকবে। আজকের এই ভূমিকম্প যেন সেই হাদিসের বাস্তব প্রমাণ। আজ ছিল হালকা কাঁপুনি, কিন্তু কিয়ামতের ভূমিকম্প কেমন হবে জানেন? সেদিন পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুন হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, মৃতরা কবর থেকে উঠে আসবে। আজ আমরা ভয় পেয়েছি, কিন্তু সেই ভয় সাময়িক। আজ মানুষ ভূমিকম্পের সময় দৌড়েছে, কিন্তু নামাজে ডাকা হলে দৌড়ায় না। আজ মানুষ প্রাণ বাঁচাতে চিৎকার করেছে, কিন্তু গুনাহের সময় ভয় পায় না। আজ কেঁপে উঠেছে পৃথিবী, কিন্তু আমাদের হৃদয় কাঁপে না। এই ভূমিকম্প যেন একটা সতর্ক ঘণ্টা। এখনো সময় আছে, ফিরে এসো। যদি আজই মৃত্যু এসে যেত? একবার ভাবুন তো ভাই, আজ ভূমিকম্পের সময় যদি আপনার মৃত্যু হয়ে যেত, আপনার নামাজ কটা বাকি থাকত? কোন গুনাহগুলো তওবা ছাড়া থাকত? আপনার কবরের প্রস্তুতি থাকত? এই প্রশ্নগুলো আজ আমাদের ঘুম হারাম করার জন্য যথেষ্ট না? আসল ভূমিকম্প আসছে। আজকে এটা ছিল ছোট কাঁপুনি। আসল ভূমিকম্প হবে কিয়ামতের দিন। সেদিন মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে সাহায্য করবে না। সবার মুখে একটাই কথা থাকবে, হায়, আমি যদি আল্লাহর পথে ফিরে যেতাম। কিন্তু তখন সময় থাকবে না। এখনো সময় আছে, ফিরে এসো। ভাই ও বোনেরা, আজকের ভূমিকম্প আমাদের জন্য শেষ সতর্কবার্তা হতে পারে। আজ থেকেই আমরা সিদ্ধান্ত নেই, নামাজ ছাড়ব না, হারাম কাজ বন্ধ করব, গোপন গুনাহ ছেড়ে দেব, আল্লাহর দিকে ফিরে যাব। আজ যদি আমরা না বদলাই, কাল হয়তো সুযোগ নাও থাকতে পারে। হে আল্লাহ, আজ যে কাঁপুনি তুমি আমাদের দেখিয়েছ, তা যেন আমাদের জন্য গজব না হয়ে হেদায়েত হয়। আমাদের অন্তরকে কঠোর না করে নরম করে দাও। আমাদেরকে নামাজি বানাও, গুনাহ থেকে ফিরিয়ে নাও। কিয়ামতের ভয়কে আমাদের হৃদয়ে জাগিয়ে দাও। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।